ইসরায়েলের অব্যাহত হামলা আর দীর্ঘমেয়াদী অবরোধের কারণে ফিলিস্তিনে গাজার করুণ চিত্র আজ পুরো বিশ্বকে কাঁদাচ্ছে। শিশুরা এই ভয়াবহ যুদ্ধে সবচেয়ে নিষ্পাপ শিকার। খাদ্যের তীব্র সংকট ও চিকিৎসার অভাবে গাজার অসহায় ছোট ছোট প্রাণগুলো এক এক করে অপুষ্টির অতিষ্ঠতায় মারা যাচ্ছে। তাদের ছুটে বেড়ানোর বয়সে শারীরিক দুর্বলতা সেই সব ছবি হৃদয় খণ্ডিত করে দেয়। গাজার প্রত্যেক কোণে শিশুদের কষ্টের গল্প আজ আতঙ্কের ছবি হিসেবে ফুটে উঠেছে। দীর্ঘদিনের অবরোধ আর হামলার কারণে খাদ্যাভ্যাস ও পুষ্টি সংকট ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে। গাজার হাসপাতালগুলোতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক শিশুর ওজন বিপরীত গতিতে কমছে, শরীরের প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তাদের ক্ষুধা ও নাজুক শরীরের নানা জটিল রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। অক্সিজেন ও ঔষধের অভাবে প্রতিদিন যেন মৃত্যুর সাথে প্রতিযোগিতায় লড়ছে। গাজার পরিবারগুলো খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছে। 1 কাপ দুধ, 1 প্যাকেট চাল, 1 গ্লাস পানি, এগুলো তাদের কাছে যেন স্বপ্নের মতো দূর। শিশুরা খিদে পিপাসার কাতর হয়ে উঠেছে, চোখে অশ্রু জমছে আর তাদের ছোট্ট বুক থেকে হঠাৎ করে থেমে যাচ্ছে শ্বাস। তাদের মা বাবারা অসহায়, কেবল হতাশার চোখে সন্তানদের দিকে তাকিয়ে আছে। অনেকে ছোট্ট শিশুদের দুর্বলতা দেখে হাত পাকিয়ে কাঁদছে। আর একটু সময় পেলে বাঁচানো যেত কিনা এই শোক তাদের হৃদয়ে গভীর দাগ রেখে যাচ্ছে। গাজার শিশুরা এখন শুধু বেঁচে থাকার জন্য লড়ছে, শান্তির জন্য আর্তনাদ করছে। তাদের নির্দোষ জীবন যেন অস্ত্রের আগুনে না ছাই হয়ে যায়। অপুষ্টির অন্ধকারে তাদের ভবিষ্যৎ নিঃশেষ হয়ে না যায়, এই মানবিকতার একান্ত প্রয়োজন। আজকের এই করুণ বাস্তবতা আমাদের হৃদয়কে নাড়া দেয়, যেন আমরা সবাই এই শিশুদের জন্য এককভাবে দুঃখ বেদনা ভাগাভাগি করি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করি। গাজা হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, মানসিক ক্লান্তি ও বিভিন্ন সংক্রমণ দেখা যাচ্ছে। অধিকাংশ শিশুরা ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। শিশুরা তারুণ্যের বিকাশে গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাচ্ছে কেবল শারীরিক দুর্বলতায়। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে গেছে যে সাধারণ সর্দি কাশিতেও তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। গাজার শিশুদের অপুষ্টি শুধুমাত্র বর্তমান পরিস্থিতির বিষয় নয়, এক দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে তাদের মানসিক ও শারীরিক বিকাশে। অপুষ্টি শিশুদের শিক্ষাগত উন্নয়ন ব্যাহত হবে, তারা সামাজিক জীবনে পিছিয়ে পড়বে এবং ভবিষ্যতে স্বাস্থ্যগত জটিলতায় ভুগতে পারে। তাই অবরোধ শিথিলকরণ ও জরুরি মানসিক সহায়তা দ্রুত নিশ্চিত করা না হলে গাজার ভবিষ্যৎ প্রজন্ম একটি গভীর সংকটে পতিত হবে। গাজার শিশুদের বর্তমান পরিস্থিতি শুধু একটি মানবিক সংকট নয়, এটি সভ্যতার জন্য লজ্জাজনক ব্যর্থতার চিত্র। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গাজার প্রজন্ম ধ্বংস হয়ে যাবে অপুষ্টির কালো গহ্বরে। মানবতা বাঁচাতে শিশুদের জীবন রক্ষার অবিলম্বে অবরোধ প্রত্যাহার ও নিরাপদ মানবিক করিডোর নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ শিশুদের জন্য গাজার ক্ষতি নয়, এটি পুরো মানবজাতির অপমান।